এটা হলো নর্মাল লাইটে আমি মেকআপটা দেখাচ্ছি। আমি রিং লাইটগুলো বন্ধ করে দিয়েছি। হ্যালো বন্ধুরা, পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা স্পেশালি অয়েলি স্কিনের জন্য, যাদের অতিরিক্ত অয়েল সিক্রিয়েশন হয়, মানে এত বেশি অয়েল সিক্রিয়েশন হয় যে অয়েলের কারণে মেকআপ গলে যায় বা মেকআপ কালো হয়ে যায়, মেকআপ নষ্ট হয়ে যায় বা মেকআপ স্কিনের মধ্যে বসে না, এই সব প্রবলেম যাদের আছে তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। আশা করি আজকের এই ভিডিও দেখার পরে অয়েলি স্কিনদের মেকআপ নিয়ে আর কোনো রকম প্রবলেম থাকবে না। সাথে আমি কিছু টেকনিকও দেখাবো যেগুলো অয়েল কন্ট্রোল করতে হেল্প করবে এবং যেগুলো মেকআপটাকে ধরে রাখতে এবং মেকআপটাকে ঠিক রাখতে, মানে অয়েল সিক্রিয়েশন হলেও যাতে মেকআপটা নষ্ট না হয় সেটার জন্য কিন্তু আমি কিছু টেকনিক তোমাদেরকে দেখাবো। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, বেশি কথা বলবো না, চলো মেকআপটা স্টার্ট করি। যেমন তোমরা জানোই প্রথমেই আসে ক্লিনজার। ফেসটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে অয়েলি স্কিনদের, কিন্তু মানে যদি তুমি ধরো 1 ঘন্টা আগে ফেস ওয়াশ করেছো, 1 ঘন্টা পরে তুমি মেকআপ করছো, তখনও কিন্তু তোমাকে একবার ফেস ওয়াশটা করে নিতে হবে। কেমন? যে ফেস ওয়াশটা তুমি বাড়িতে ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়েই তুমি মুখটা ভালো করে ক্লিন করে নিলে। তারপরে একটা জিনিস তোমাকে অ্যাপ্লাই করতে হবে যেটা তোমার স্কিনটাকে ম্যাট করে দেবে, অয়েল সিক্রিয়েশনটাকে 50 to 60% কম করে দেবে, প্লাস তোমার যে ওপেন পোর্সের প্রবলেম আছে সেটাকেও সলভ করে দেবে। তো এমন একটা ম্যাজিক্যাল জিনিস আমি আজকে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ফিটকিরি। খুব সামান্য একটা জিনিস যেটা স্কিনের অয়েল সিক্রিয়েশনটাকে প্রায় অর্ধেক কম করে দেয়, মানে 50%-এর মতন প্রায় কম করে দেয়, তার বেশিও হতে পারে। কম্বিনেশন স্কিনরা পুরো ফেসে অ্যাপ্লাই করবে না, শুধুমাত্র যেসব জায়গায় তোমাদের অয়েল সিক্রিয়েশন হয়, টি জোনে, গালে, নাকে, কপালে যেসব জায়গায় অয়েল সিক্রিয়েশন হয় কম্বিনেশন স্কিনরা শুধুমাত্র সেই সব জায়গাতেই ফিটকিরি অ্যাপ্লাই করতে পারো, যদি অতিরিক্ত অয়েল সিক্রিয়েশন হয় সেই সময়, ঠিক আছে? আর যাদের অয়েলি স্কিন, মানে বেসিক্যালি যাদের অয়েলি স্কিন, তারা কিন্তু ফিটকিরি ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? হালকা হালকা করে রাব করবে, ভালো করে ভেজা ফেসে, ভেজা মুখে ভালো করে এইভাবে হালকা হালকা করে রাব করবে, পুরো ফেসে ভালো করে তোমরা ফিটকিরিটা রাব করবে। 1-2 মিনিট এটাকে ছেড়ে দেবে। যখন দেখবে মুখটা একটু টানছে, একটু ড্রাই ড্রাই হয়েছে, তখন আরেকবার জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেবে। ওয়াশ করে নেওয়ার পরে তোমরা চাইলে আইস ম্যাসাজ করতে পারো, বরফ দিয়ে ভালো করে মুখটাকে ম্যাসাজ করতে পারো। সেই কারণে কি হবে, তোমাদের ঘামটা কম হবে, ঠিক আছে? অয়েল সিক্রিয়েশনটাও কিছু কমে যাবে এবং সাথে ঘাম যদি হওয়ার থাকে, অনেকের মুখে খুব ঘাম হয়, তো সেই ঘাম বেরোনোর মানে ব্যাপারটাও কিন্তু অনেকটা কমে যাবে যদি তোমরা আইস ম্যাসাজ করো, বরফ দিয়ে পুরো মুখটা ভালো করে ম্যাসাজ করে নাও ফিটকিরির পরে। কেমন? তাহলে এটা হলো একটা টেকনিক যেটা তোমার অয়েল কন্ট্রোল করতে এবং ঘাম কন্ট্রোল করতে হেল্প করবে। ফিটকিরি তোমরা পাউডার করেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যাদের অতিরিক্ত অয়েল সিক্রিয়েশন হয়, তোমরা সপ্তাহে 3 দিন অন্তত ফিটকিরি পাউডার করলে, সব রকম মুদি দোকানেই পাওয়া যায়, 10 টাকার ফিটকিরি নেবে, নিয়ে সেটাকে ভালো করে একদম মিহি পাউডার করবে। 1 চামচ করে ফিটকিরি পাউডার নিলে তার মধ্যে একটুখানি জল দেবে, একটা পেস্টের মতন বানাবে। যেসব জায়গায় তোমার অতিরিক্ত অয়েল সিক্রিয়েশন হয়, ধরো গালের এই জায়গাগুলোতে অয়েল বেশি হয়, নাকে হয়, কপালে হয়, চিনের এইখানটায় হয়, বা পুরো ফেসেই অনেকের খুব বেশি অয়েল সিক্রিয়েশন হয়, ফিটকিরির সেই পেস্টটা সেই সব জায়গায় লাগিয়ে রাখবে। 1-2 মিনিট রাখবে, দেখবে ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে, একা একাই ঝরতে থাকবে। তো শুকিয়ে যাওয়ার পরে ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবে। চোখ সাবধান, চোখে যেন না যায়, নাহলে কিন্তু ভীষণ প্রবলেম হবে। তো তোমরা ভালো করে মুখটা ওয়াশ করে নিলে তারপরে চাইলে তোমরা বরফ ম্যাসাজ করতে পারো, সপ্তাহে 3 দিনের যেটা বললাম সেখানে তোমরা বরফ ম্যাসাজও করতে পারো, বা নর্মালি তোমরা টোনার ময়েশ্চারাইজার যেরকম মানে রেগুলার বেসিসে যেরকম স্কিন কেয়ার করো সেরকমটাও করতে পারো। সপ্তাহে 3 দিন যদি তুমি এরকম ফিটকিরি দিয়ে স্কিনটাকে এইভাবে ফিটকিরির পাউডারটার পেস্ট বানিয়ে অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, ন্যাচারালি যে অয়েল সিক্রিয়েশনটা হয়, মানে অতিরিক্ত অয়েল সিক্রিয়েশন হয়, সেই জিনিসটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। কেমন? তো এই প্রসেসটা তোমরা মেকআপের আগেও করতে পারো বা সপ্তাহে 3 দিন করেও করতে পারো। মেকআপের আগে করলে কি হয়, মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়, অয়েল সিক্রিয়েশনের কারণে সেটা নষ্ট হয় না। তো যাই হোক, তো ক্লিনজার পর্যন্ত হয়ে গেল, ফিটকিরি অ্যাপ্লাই হলো, আইস ম্যাসাজ হলো, এরপরে স্কিনটাকে ড্রাই করে নিলে, ভালো করে মুছে নিলে, তারপরে আসবে অয়েল কন্ট্রোল টোনার। অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে কিউকাম্বার টোনার অ্যাপ্লাই করছি। টোনারটাকে খুব ভালো মতন স্কিনের মধ্যে শুকোতে দিতে হবে, চাইলে তোমরা ফ্যান চালিয়ে শুকিয়ে নিতে পারো, তাড়াতাড়ি হবে। এরপরে আসবে ওয়াটার বেস ময়েশ্চারাইজার। আমি এখানে পন্ডসের সুপার লাইট জেল, এটা আমি ইউজ করি। তো আমি এই পন্ডসের সুপার লাইট জেল এটাই আমি অ্যাপ্লাই করব। এটা হচ্ছে ওয়াটার বেস ময়েশ্চারাইজার। অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনদের জন্য কিন্তু ওয়াটার বেস ময়েশ্চারাইজারই অ্যাপ্লাই করতে হয়। এটা স্কিনকে ম্যাট রাখে অথচ একটা সুন্দর হাইড্রেশন দেয়। ময়েশ্চারাইজারটাকে 2 মিনিট টাইম দেবে সেট হতে, বা পাখা চালিয়ে তোমরা শুকিয়ে নিতে পারো। ময়েশ্চারাইজারটা সেট হয়ে যাওয়ার পরে আমি নেক্সট স্টেপে যাব। ময়েশ্চারাইজারটা স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা স্টেপ করব যেটা আমার স্কিনকে ম্যাট রাখবে এবং মানে অয়েল সিক্রিয়েশনটাকে কম করতে হেল্প করবে। এই যে আমি অয়েল কন্ট্রোল টোনার তারপরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলাম, অয়েল কন্ট্রোল টোনার তো মানে অয়েলটাকে কন্ট্রোল করবে স্কিনের ভেতরে, ময়েশ্চারাইজারটা কি করবে, তেল তেলের চ্যাপচ্যাপে যে ব্যাপারটা এটা না হয়ে স্কিনের ওপরে একটা সুন্দর সফট
সার্পল এবং প্লাম্পি একটা টাইপের স্কিন কিন্তু এই ময়েশ্চারাইজারটাই তৈরি করে। না হলে কী হবে বলো তো, চ্যাপচ্যাপে অয়েলি একদম তেলে ভাজার মতন চেহারা হয়ে থাকবে, বুঝতে পারছো? তো এই জিনিসটা যাতে না হয় সেই কারণে আমি এই ময়েশ্চারাইজারের ওপরে এটাকে ম্যাট ফিনিশ করব। ময়েশ্চারাইজারটাকে আমি সম্পূর্ণ ম্যাট ফিনিশ করে দেবো। কীভাবে করবো ম্যাট ফিনিশ? সেটা হচ্ছে লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার। সেটা তোমরা ইনসাইটের এইচডি লুজ পাউডার বা যে কোনো লুজ পাউডার যেটাই তোমরা ইউজ করো, লুজ পাউডার দিয়ে বা কোনো রকম ট্রান্সলুসেন্ট পাউডার, আমার কাছে এখানে পিএসসি ট্রান্সলুসেন্ট পাউডার আছে, তো যে কোনো রকমের ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে বা লুজ পাউডার খুব সামান্য পরিমাণে অ্যাপ্লাই করে এই যে ময়েশ্চারাইজারটা আছে এটাকে ম্যাট ফিনিশ বানাতে হবে। আমি পাউডার দিয়েছি, আমি অল্প অল্প করে খুব সামান্য পরিমাণ লুজ পাউডার নেব। আমি পাউডার ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করছি, কারণ খুব বেশি পরিমাণ অ্যাপ্লাই করতে হবে না। জাস্ট এই ওপর যে ময়েশ্চারাইজারের যে লেয়ারটা আমি করলাম এটাকে জাস্ট একটা ম্যাট ফিনিশ দিতে হবে। খুব বেশি পাউডার অ্যাপ্লাই করব না, কারণ আমি এখনও বেস রেডিই করিনি। আমি জাস্ট আমার স্কিনটাকে ম্যাট করছি। দেখো স্কিনটা পুরো ম্যাট হয়ে গেছে। এই স্টেপটা কিন্তু পুরো ফেসেই করতে হবে, কারণ পুরো ফেসেই আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি, তো পুরো ফেসেই আমি পাউডার দিয়ে ম্যাট ফিনিশ করে দিয়েছি। এবার এই যে স্টেপগুলো আমি এতক্ষণ ধরে করলাম এটাকে এবার সেট করতে হবে, ফিক্স করতে হবে। সে কারণে আমি একটা ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করব। আমি এখানে ইনসাইটের মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করছি। এটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। আমার যেহেতু অয়েলি স্কিন, তো আমি এই ফিক্সারটা অ্যাপ্লাই করি যখন আমার মেকআপ খুব সুন্দরভাবে স্টে করে, তো আমি এই ফিক্সারটা তোমাদেরকেও সাজেস্ট করব। আমি মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করলাম, এবার এটাকে আমি খুব ভালো মতন শুকিয়ে নেব। পাউডার লক করেছি, ফিক্সার স্প্রে করে আমি পুরো সেট করে দিয়েছি। আমি যে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার যা কিছু আমি অ্যাপ্লাই করলাম সেটাকে ম্যাট ফিনিশ দিয়ে আমি পুরো স্কিনটাকে ফিক্স করে দিয়েছি, ঠিক আছে? এবার আমি বেস রেডি করব। বেস করার জন্য ফার্স্টে কী করতে হবে সেটা হচ্ছে প্রাইমার। অয়েলি স্কিনের জন্য সবথেকে বেস্ট প্রাইমার কি? সেটা হচ্ছে সিলিকন বেস প্রাইমার। সিলিকন অয়েলকে কন্ট্রোল করতে খুব হেল্প করে। তো আমি এখানে ইনসাইটের প্রাইমার অ্যাপ্লাই করব 3-in-1 এই অয়েল কন্ট্রোল প্রাইমার। এবার প্রাইমারটাকেও 1-2 মিনিট টাইম দেবে, প্রাইমারটা স্কিনে ভালো মতন সেট হয়ে যাবে, তারপরে নেক্সট স্টেপে যাব। এবার আমি কালার কারেকশন করব। যাদের স্কিনে কোনো রকম স্পট নেই, ডার্ক সার্কেল বা মুখে পিম্পলের স্পট বা মেচেতার স্পট, কোনো স্পট নেই, তাদের কিন্তু কালার কারেকশন করার কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্ট ফাউন্ডেশন চলে যাবে, কেমন? আর যাদের স্কিনে কোনো রকমভাবে ধরো ডার্ক, অনেক বেশি ডিপ কালারের দাগ আছে, বা মেচেতার দাগ বলো, ডার্ক সার্কেল বলো, বা মুখের চারপাশে কালো প্যাচ বলো, যে কোনো রকমের ডার্ক যদি কোনো কালার বা কালো কোনো স্পট থাকে স্কিনের ওপরে, তাহলে কিন্তু আগে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে তারপরে তোমাদের মানে সেটাকে নিউট্রালাইজ করে কালারটাকে সিমিলার আনতে হবে, স্কিনের কালারের মতো আনতে হবে। সেটা কিভাবে করবে এই প্রসেস আমি ডিটেলে তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যাদের এরকম মানে মুখে স্পটের প্রবলেম আছে, কিভাবে ঢাকবে মেকআপ দিয়ে সেই স্পটটাকে, সেটা নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমার আগেও বানানো আছে, ওপরে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা লিঙ্কে ক্লিক করো, তাহলে তোমরা ভিডিওটা দেখতে পাবে। সেখানে ডিটেলসে কালার কারেকশন মানে বলা আছে, করে দেখানো আছে, কেমন? তো এবার আমি আমার যে এখানে স্পটসগুলো আছে সেগুলোর ওপরেই খালি আমি হালকা করে কালার কারেকশন করব। যেখানটায় ধরো একটু বেশি ডিপ, দেখো এই দাগটা একটু বেশি ডিপ আছে, এইখানটায় আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করছি। এখানেও করা যেতে পারে, ঠিক আছে? অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করেছি, আর তেমন স্পট চোখে পড়ছে না। তো এবার আমি এই যে অরেঞ্জ কারেক্টারগুলোর ওপরে, এবার দেখো এর ওপরে তো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে কি হবে, ফাউন্ডেশনের ওপর দিয়ে এই অরেঞ্জ কালারগুলো দেখা যাবে। তো আমি কি করব, এই অরেঞ্জ কালারগুলোকে নিজের স্কিন কালারের কাছাকাছি কালার দিয়ে বা স্কিন টোন থেকে এক শেড ডার্ক কালারের কনসিলার দিয়ে ঢেকে দেবো। যখন তুমি কালারটাকে মিলাবে, মানে স্কিনের সঙ্গে যখন তুমি মিলাবে কালারটাকে, তখন কিন্তু যেখানটায় তোমার স্পটটা আছে সেই জায়গাটাতে এইভাবে বারবার করবে না, তাহলে কি হবে বলো তো, হাতে উঠে আসবে। বা বিউটি ব্লেন্ডার দিয়ে করো বা ব্রাশ দিয়ে করো, যেটা দিয়ে তুমি করো সেটা দেখবে তার মধ্যে উঠে আসবে। তো যে জায়গাটায় তোমার অ্যাকচুয়াল স্পটটা আছে সেই জায়গায় খুব বেশি ব্লেন্ড করবে না, তার সাইড দিয়ে ব্লেন্ড করবে, যাতে দাগটা তোমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ হয়ে যায়। এজেসগুলো যে আছে, যেখানটায় তুমি কালার কারেকশনটা অ্যাপ্লাই করলে তার এজেসগুলোতে ভালো করে ব্লেন্ড করবে। আর যে জায়গাটাতে তোমার স্পট আছে অ্যাকচুয়ালি সেখানটায় কিন্তু খুব বেশি ব্লেন্ড করবে না, কেমন? এবার বাকি যে হালকা ফুলকা দাগ আছে সেই জায়গাগুলোতে আমি জাস্ট স্কিন টোনের কালারেরই একটা কালার নিয়ে, কনসিলার নিয়ে আমি ঢেকে দিচ্ছি, কেমন?
হয়ে গেল। কালার কারেকশনের এই স্টেপটাকে পাউডার লক করাটা ভীষণ দরকার অয়েলি এবং কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে। তো সেমভাবেই আমি লুজ পাউডার নিয়েছি, সামান্য পরিমাণে পাউডার নিয়েছি। এবার যেখানে যেখানে আমি কালার কারেকশন করেছি, কনসিলার অ্যাপ্লাই করেছি, সেই জায়গাটাতেই শুধু আমি এভাবে হালকা করে পাউডার দিয়ে লক করে দেবো। এবার যেহেতু আমি একটা লং লাস্টিং মেকআপ বেস চাই এবং যেহেতু আমি একটা ওয়েডিং গেস্ট মেকআপ বা পার্টি মেকআপ লুক করছি, সেটাতে আমার অনেক মানে কয়েক ঘন্টার জন্য যাতে আমার মেকআপটা ঠিক থাকে সেই প্রসেসটাই তো করতে হবে, সেই টেকনিকটাই তো করতে হবে। সে কারণে এই স্টেপটার পরে, এই পাউডার লক হওয়ার পরে, কালার কারেকশনের পরে আমি আরেকবার মেকআপ ফিক্সার স্প্রে করে নেব। সামারের মেকআপে কিন্তু মেকআপটার প্রত্যেকটা স্টেপকে সেট করাটা ভীষণ দরকার। প্রত্যেকটা স্টেপকে সেট করবে, তারপরে নেক্সট স্টেপে যাবে। এটাই হচ্ছে সামার মেকআপের মেইন রুল। কেমন? ফিক্সিং স্প্রেটাকে খুব ভালো করে শুকাতে হবে। স্কিন দেখো ভালো মতো রেডি হয়ে গেছে মেকআপের জন্য, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে সব কিছু। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন অয়েলি স্কিনের জন্য সবাই জানো ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয়। যেসব ফাউন্ডেশনের গায়ে ম্যাট লেখা থাকে সেই সবই কিন্তু অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো। তোমরা ডিউই, ইলুমিনেটিং বা হাইড্রেটিং এরকম ধরনের কোনো ফাউন্ডেশন বা সিরাম ফাউন্ডেশন, এগুলো কিন্তু অয়েলি স্কিনের জন্য না। কেমন? সিরাম ফাউন্ডেশন, অনেকেরই কনফিউশন থাকে এই জিনিসটা আমি দেখেছি। সিরাম ফাউন্ডেশন যেগুলো, সেগুলো কি অয়েলি স্কিন অ্যাপ্লাই করা যাবে? না, সিরাম ফাউন্ডেশন শুধুমাত্র ড্রাই স্কিনের জন্য এবং নর্মাল স্কিনের জন্য, ঠিক আছে? তারপরে আরেকটা ফাউন্ডেশন হয়, সেটা হচ্ছে সিলিকন বেস ফাউন্ডেশন। সিলিকন বেস ফাউন্ডেশন কিন্তু অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তোমরা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো, সিলিকন বেস ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো, ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো, এগুলো অয়েলি স্কিনের জন্য। এখানে দুটো ফাউন্ডেশন আমি চুজ করেছি। একটা হচ্ছে এটা তো সবাই জানো, মেবেলিন ফিটমি, এটাও একটা ম্যাট ফাউন্ডেশন, এটা স্পেশালি কিন্তু অয়েলি স্কিনের জন্য। আরেকটা আছে আমার কাছে, সেটা হচ্ছে স্টেজের 929 এইচডি গ্লো, এটাও কিন্তু ম্যাট ফাউন্ডেশন, এটা এইচডি ফাউন্ডেশন। দেখো এই ফাউন্ডেশনটা দিয়ে আমি অনেকবারই তোমাদেরকে মেকআপ করে দেখিয়েছি, তো আজকে আমি এটা অ্যাপ্লাই করবো না। আজকে আমি স্টেজের এই 929 এই ম্যাট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখাবো। তো ফার্স্টে হাতের পেছনে ফাউন্ডেশনটাকে বের করে নিতে হবে, ভালো করে এটাকে ওয়ার্ম আপ করতে হবে। একটুখানি লিকুইডি করা, ওয়ার্ম আপ করা মানে হাতের যে গরমটা সেটার থেকে এই ফাউন্ডেশনটা একটুখানি লিকুইডই হবে। তাতে কি হবে? ব্লেন্ডটা খুব সুন্দরভাবে হবে এবং যে প্রোডাক্টগুলো দিয়ে এই ফাউন্ডেশনটা তৈরি, সেই প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো ফার্স্টে আমি ফেসের মাঝখানে অ্যাপ্লাই করব। এবার এটাকে হালকা হালকা করে ব্লেন্ড করব। বিউটি ব্লেন্ডারকে কিন্তু কখনো এরকম করে চেপে ধরে ব্লেন্ড করবে না, কেমন? এটাকে হালকা করে জাস্ট এইভাবে ড্যাব করবে। ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ডার দিয়ে তুলেই অ্যাপ্লাই করছি, এটাও খুব সুন্দর ফিনিশিং আসে। নাকের এই সাইডগুলো, ঠিক আছে, নাকের এই সাইডগুলো, কপালের এই হেয়ার লাইনটা, এগুলো কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করবে। কেমন? এই যদি তুমি শুধু হেয়ার লাইনটাকে ছেড়ে দাও না, তাহলে ফেসটা একদম মাস্কের মতন লাগবে। তো ভালো করে এটাকে ব্লেন্ড করবে হেয়ার লাইন ঘেঁষে। খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল, খুব ইজিলি ব্লেন্ড হয়ে গেল, দেখলে? এটা হচ্ছে এইভাবে যদি ওয়ার্ম আপ করে নাও, ফাউন্ডেশনটাকে খুব ভালো করে মানে হাতের মধ্যে ছড়িয়ে ভালো করে মিক্স করে নাও, তাহলে কিন্তু এত সুন্দরভাবে ফটাফট ব্লেন্ড হয়ে যায়। কেমন? তো এরপরে আমি কনসিলার অ্যাপ্লাই করব। এবার যেদিক দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করেছি, তার অপোজিট সাইড দিয়ে আমি এই ক্লিন সাইডটা দিয়ে আমি কনসিলারটাকে ব্লেন্ড করব। কনসিলারের যদি কভারেজটা বেশি চাও, তাহলে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবে, 1 2 3 4 এভাবে 10 সেকেন্ড কাউন্ট করবে, তারপরে সেটাকে ব্লেন্ড করা স্টার্ট করবে। কেমন?
হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করার পরে এবার আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নেব। আমি রিকোডের এই মুজ ব্লাশ অ্যাপ্লাই করছি। তোমরা অল স্কিন টাইপে কিন্তু মুজ ব্লাশ অ্যাপ্লাই করা যায়। খুব সামান্য পরিমাণ নেব। এবার আমি প্রপারলি এটাকে পাউডার লক করব। পাফে পাউডার নেব এবং এটাকে এভাবে চেপে চেপে অ্যাপ্লাই করব। এই পুরো ব্যাপারটা আগে ভালো করে সেট হোক, ততক্ষণে আমি আইব্রো আই মেকআপ এগুলো করে নেব। এবার আমি ফিনিশিং টাচের জন্য একবার কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করব। এটা কি হবে, এটা মেকআপটাকে ডাবল লক করে দেবে, ডাবল লক, পুরো সিল করে দেবে। অ্যাকচুয়ালি মেকআপ সেট করতে কিন্তু লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডারই কাজ করে, ঠিক আছে? কম্প্যাক্ট পাউডার কিন্তু মেকআপ সেট করার কাজ করে না। কম্প্যাক্ট পাউডার জাস্ট একটা ফিনিশিং টাচের কাজ করে, খুব সুন্দর একটা ফিনিশিং দেয়, বা টাচ আপের জন্য কিন্তু তোমরা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করতে পারো। কিন্তু মেকআপ সেটের জন্য, যেখানে মেকআপটা নষ্ট হবে না, খারাপ হবে না, মেকআপটা এক জায়গায় সেট থাকবে, সেটার জন্য কিন্তু লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার, যাদের মিডিয়াম টু ডিপ স্কিন টোন, তারা ব্যানানা পাউডার এরকম কিন্তু অ্যাপ্লাই করতে হয়। খুব হালকাভাবে ব্লাশটা বোঝা যাচ্ছে, তবু আমি ওপর দিয়ে আরেকবার অ্যাপ্লাই করে নেব। ক্রিম প্রোডাক্টের থেকে পাউডার প্রোডাক্ট বেশি অ্যাপ্লাই হয় অয়েলি স্কিনে। পাউডার ব্লাশ, পাউডার ব্রঞ্জার, পাউডার কন্ট্যুর, এগুলো কিন্তু পাউডার প্রোডাক্টই অ্যাপ্লাই হয়।
এবার আমি ফিক্সার অ্যাপ্লাই করব, একবার পুরো ফেসে ভালো করে ফিক্সার অ্যাপ্লাই করব। এটাকে ভালো করে ড্রাই করতে হবে, দরকার হলে ফ্যান চালিয়ে শুকিয়ে নিতে পারো। মেকআপ ফিক্সার ড্রাই হওয়ার আগে কিন্তু কথা বলবে না, কোনো রকম এক্সপ্রেশন দেবে না, জাস্ট চুপ করে বসে থাকবে। ফিক্সারটা শুকিয়ে গেছে ভালো মতন। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করবো। একটা ড্রাই বিউটি ব্লেন্ডার নিয়েছি, বিউটি ব্লেন্ডারে আমি এবার ফিক্সারটা স্প্রে করব আগে। এবার এই ভেজা সাইডটা দিয়েই আমি হাইলাইটারটা তুলবো। আমি একটু পিঙ্কিশ, গোল্ডেন পিঙ্কিশ টাইপের হাইলাইটার অ্যাপ্লাই করছি। একটু গোল্ড আর পিঙ্ক শেডের মধ্যে হাইলাইটার অ্যাপ্লাই করব। অনেকেই এই লিপসের ওপরে হাইলাইটার অ্যাপ্লাই করা পছন্দ করে না, যারা পছন্দ করো না অ্যাপ্লাই করো না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই আমি অ্যাপ্লাই করছি। একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই, সেটা হচ্ছে এটা হলো নর্মাল লাইটে আমি মেকআপটা দেখাচ্ছি। আমি রিং লাইটগুলো বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে নর্মাল টিউব লাইট, ঘরে নর্মাল টিউব লাইট জ্বলছে, তো সেই লাইটেই আমি মেকআপটা দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ তোমরা আশা করি। এটা হচ্ছে নর্মাল লাইটে মেকআপ। আমি সবসময় তোমাদের রিং লাইটে মেকআপ করে দেখাই। তো যেহেতু সবার বাড়িতে হয়তো রিং লাইট থাকে না, তো মেকআপটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়, নর্মাল টিউব লাইটে মেকআপটা কেমন দেখতে হয়, সেটার জন্যই আমি আজকে এই জিনিসটা তোমাদের দেখালাম যে নর্মাল লাইটেও দেখো মেকআপটা এতটাই ফ্ললেস, এতটাই সুন্দর স্মুথ একটা বেস এভাবেই তৈরি হয়। কেমন মানে লাইটের ডিফারেন্সে কিন্তু মেকআপে খুব একটা ডিফারেন্স হয় না। দেখতে পাচ্ছ তোমরা কতটা স্মুথ সুন্দর একটা বেস ক্রিয়েট হয়েছে। তো অয়েলি স্কিন যাদের যাদের প্রচণ্ড পরিমাণে অয়েল সিক্রিয়েশন হয়, অয়েলের কারণে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, কালো হয়ে যাওয়ার ভয় থাকে, তো এইসব জিনিসগুলো এরপর থেকে আশা করি হবে না। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই তোমাদের হাত পরিষ্কার হবে আস্তে আস্তে নিজের। এবং কেউ যদি ধরো তোমার কাছে সাজতে আসলো, স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট দিয়ে কিন্তু তুমি নিজের কাজও শুরু করতে পারো এইভাবে। মানে একবারে ডাইরেক্ট ব্রাইডাল মেকআপে না গিয়ে তুমি ছোটো মোটো পার্টি মেকআপ থেকে নিজের কাজ শুরু করতে পারো। আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছি সেইভাবে আশা করি তোমরা পার্টি মেকআপটা খুব ভালো মতন শিখে গেছো, তাই তো? যেভাবে আমি শিখিয়েছি আশা করি মানে এতখানি পর্যন্ত আমি তোমাদেরকে শেখাতে পেরেছি যে তোমরা ঘরে বসে নিজের কমসে কম পকেট মানিটুকু বা নিজের সামান্য কিছু ইনকাম তোমরা করতে পারো। ঠিক আছে, প্র্যাকটিস করো, খুব ভালো মতন প্র্যাকটিস করো। স্কিন টাইপ অনুযায়ী সবসময় প্রোডাক্ট অ্যাপ্লাই করবে, নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক, সবসময় স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট অ্যাপ্লাই করবে, তাহলেই দেখবে মেকআপ একদম মানে সুন্দর স্মুথ ফ্ললেস মেকআপ থাকবে। কেমন? তো আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলো, খারাপ লাগলো, যেমনই লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই আমাকে করো। আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে এতদিন ধরে যারা আমাকে ফলো করছো বা যারা আমার ভিডিও দেখছো, তাদের জন্য আমি বলবো তোমরা আমার ভিডিও দেখে শিখেছো, এরকম মেকআপ করেছো বা সেটা লাস্টিং করেছে বা সেটা ঠিক মতন মেকআপ হয়নি বা ভালো হয়নি বা খারাপ হয়েছে বা খুব ভালো হয়েছে, যেমনই হয়েছে সেটা আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানিও। যারাই ট্রাই করেছো, আমার থেকে শিখে যারা মেকআপ ট্রাই করেছো এবং কোনো পার্টিতে গেছো বা কোনো ফাংশনে গেছো, সেখানে মেকআপ মানে অ্যাজ ইট ইজ ছিল বা মেকআপ নিয়ে কোনো প্রবলেম হয়নি বা আমি কোনো হেল্প করতে পেরেছি কি না তোমাদের জন্য, তো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে মানে আমার ভিডিও দেখে তোমাদের কোনো হেল্প হচ্ছে কি না। কেমন? তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। খুব ভালো থেকো সবাই আর প্র্যাকটিস করো। চলি, টাটা।